আবু কুবাইস পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল, মর্যাদা ছিল, একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে সাহায্যের জন্য ডাকতো, ব্যক্তিকে মক্কার মানুষ এইগুলো দেখতো না, বরং ওই পাহাড়ের উপরে উঠে অপরিচিত একজন মানুষও যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের সম্মানার্থে মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো। আজকে তো মক্কাবাসীকে ডেকেছে আল আমিন, as-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী মুহাম্মদ আমাদেরকে ডেকেছে, এই জন্য সকলে দলে দলে ছুটে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত হওয়ার পর সকলে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন, কেন একত্রিত করেছেন? নবীজি এবার বললেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ কেন আপনার এই কথা বিশ্বাস করব না? তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করব। কাফেররা কেন নবীজির কথা বিশ্বাস করবে? তারাই বলে, ও মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব, কারণ হলো ইতিপূর্বে আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাই না, আপনি তো এর আগে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকে মিথ্যা বলবেন এটা হতেই পারে না। তাহলে নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা আগের থেকেই দিয়া রাখছে। নবুয়াতির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন, নবীজির উপাধি দিয়েছে as-সাদিক। মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই। নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে 3টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? 1 নাম্বার, মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা পাগল। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ একটা জাদুকর। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা কবি। নবীজির ব্যাপারে তারা এই 3টা শব্দ ব্যবহার করত। বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না। ওরা কোনোদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয়। এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়তির আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর মহব্বতে আমরা সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা একটু ভাষায় দেন, রিভার্ব দেন, রিভার্ব দিয়ে আওয়াজটা ভাষায়। লা ইলাহা ইল্লাল্লাহ। ভোকাল কমান, আওয়াজটা টনটন করবেন, আওয়াজটা ভাষায় দিবেন। আপনারা জিকির করেন, আপনাদের তো কিছু কই নাই, জিকির। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া থানাধীন রুমখা বড়বিল ইসলামিক ছাত্র ও যুবক ঐক্য পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব আমাদেরকে দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বেস্টটাও ঘুমান, আওয়াজটা শক্ত করবেন, টনটন করবেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলবার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন আপনি আপনার নিকটস্থ আশেপাশের মানুষগুলোকে সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে দাওয়াত দিবেন কেমনে? নবীজি দাঁড়ায় গেলেন সাফা পাহাড়ের উপর। কোন বর্ণনায় আসছে নবীজি দাঁড়ায় গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। একই কথা, কারণ সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। নবীজি দাঁড়ায় গেলেন, সকলকে ডাক দিলেন, ও মক্কাবাসী এদিকে আসো। সকলে দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। কারণ আবু কুবাইস পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল, মর্যাদা ছিল, একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে সাহায্যের জন্য ডাকত, ব্যক্তিকে মক্কার মানুষ এইগুলো দেখত না, বরং ওই পাহাড়ের উপরে উঠে অপরিচিত একজন মানুষও যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের সম্মানার্থে মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো। আজকে তো মক্কাবাসীকে ডেকেছে আল আমিন, as-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী মুহাম্মদ আমাদেরকে ডেকেছে। এই জন্য সকলে দলে দলে ছুটে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত হওয়ার পর সকলে জিজ্ঞাসা করে, মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন, কেন একত্রিত করেছেন? নবীজি এবার বললেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ, কেন আপনার এই কথা বিশ্বাস করব না? তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করব। কাফেররা কেন নবীজির কথা বিশ্বাস করবে? তারাই বলে, ও মুহাম্মদ, আপনার কথা বিশ্বাস করব কারণ হলো ইতিপূর্বে আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাই না।
আপনি তো এর আগে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকে মিথ্যা বলবেন এটা হতেই পারে না। তাহলে নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা আগের থেকেই দিয়া রাখছে। নবুয়াতির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন, নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক। মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই। নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে 3টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? 1 নাম্বার, মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা পাগল। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ একটা জাদুকর। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা কবি। নবীজির ব্যাপারে তারা এই 3টা শব্দ ব্যবহার করত। বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না। ওরা কোনোদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয়। এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়তির আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে। একবার নবীজি বলতেছেন যে এক বিবাহের অনুষ্ঠানে আমি গেছি, আমারে যাইতে বলছে বিবাহের অনুষ্ঠানে। এখন ওই বিবাহের অনুষ্ঠানে নাচ গান হবে, বাদ্যযন্ত্র বাজাবে। জাহেলিয়াতের সময়, উনি তখন কিশোর। নবীজি বলেন আমি ওই বিবাহে এসে পড়েছে যখন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বলেন তো পুরুষদের জন্য সতর ঢেকে রাখা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। এটা পুরুষের সতর। নারীর সতর তো আছে, পুরো শরীর ঢেকে রাখবে, সতর ঢেকে রাখা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা ঘর সংস্কারের কাজ হচ্ছে, বড় ফজিলতের কাজ। মক্কার মানুষেরা চিন্তা করতেছে এত বড় ফজিলতের কাজ করব, ওই পোশাক পরে ওই কাজ করা যাবে না। যেই পোশাক পরে আমরা অন্যায় করি, গুনাহ করি, এই পোশাক পরে কাবা ঘর সংস্কারের কাজ করা যাবে না। তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, সকলে বস্ত্রহীন তথা একেবারে উলঙ্গ হয়ে কাবা গৃহ সংস্কারের কাজ করবে। নবীজিও আছেন লুঙ্গি পরা। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, মুহাম্মদ সবাই যেহেতু পোশাক খুলে এই কাজে অংশগ্রহণ করছে, তুমিও খুলে নাও। নবীজি বলেন এই কথা বলার পরে আমি শুধু চিন্তা করছি পোশাক খুলতে হবে, এই চিন্তার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পরে যেই বিষয়গুলো উম্মতের জন্য নিষেধ হয়েছে, ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নবুয়তির আগেই আমার আপনার নবীজিকে হেফাজত করেছে। নাইলে কাফেররা কি কইতো জানেননি? যদি উনি মদ খাইতেন, বুঝানোর জন্য বলতেন, কাফেররা বলতো ও নিজে আগে কত খাইছে, এখন এটা আবার হারাম কইতেছে। আমাদের সমাজে এরকম মানুষ তো মনে হয় নাই। মনে করেন এক লোক আগে অন্যায় করছে, করতেই পারে, এখন ওই লোকটা তাওবা করছে, ভালো হয়ে গেছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছে, হক্কানি পীর মাশায়েখের কাছে গেছে, মনে করেন 3 দিনের লেগে চরমনাই গেছে। এ দুনিয়ার কত চোর, কত বদমাইশ, কত খারাপ মানুষ, কত খুনি, কত ধর্ষক চরমনাই গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো মানুষ হয়ে গেছে। এর নজির 2-1টা আপনার এলাকায় আসেনি? মনে করেন ওই লোক শয়তানের ধোঁকায় একসময় খারাপ কাজ করছেই, এখন তো লোকটা তাওবা করে ভালো হয়ে গেছে। এখন ওই লোকটা যেই অপরাধ আগে করত এখন তো আর করে না। আর একজনের যখন বলে যে ভাই দেখ বিড়ি সিগারেট খাইস না, মদ গাঁজা খাইস না, এখন ও কি কয়, এত সুফিগিরি দেখাইও না, তুমি আগে যে খাওন খাইছো, আমি 500 বছর হায়াত পাইলেই তো তোমার 1 বছরের সমান গাঁজা খেয়ে শেষ করতে পারবো না। এরকম বলা লোক আছে না নাই? দেখেন
এখন যে সে মানা করছে সে তো এখন খায় না, তওবা করছে, সে ওই বিষয় থেকে আল্লাহ তাআলা তারে মাফ করছে। এরপরেও আমরা বলতে ছাড়ি না। আর মক্কার কাফেররা নবীজি যদি ওই সমস্ত কাজ করতেন যেগুলো শরীয়তে নবুয়াতির পরে হারাম ঘোষণা করা হয়েছে, তাহলে কাফেররা কি নবীকে ওই কথা বলতে ছাড়তো না যে আগে নিজে করছে এখন এগুলো আমাকে করতে মানা করে। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার চরিত্র, মনে রাখবেন নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন সময় অন্তর থেকে ওই ধরনের জিনিসগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। নবীজি এবার বলেন, ওই দুইজন আমার সিনা চাক করলো, এটা হলো তৃতীয়বার। মেরাজের সফরের আগে তৃতীয়বার সিনা চাক করা হলো নবীজির। মেরাজের ঘটনা যখন আগের উলামায়ে কেরাম বলতেন, আমাদের দেশে নাস্তিক মার্কা বিজ্ঞানী আছে না নাই? ওই অনেক আগে ওরা বলতো কি কথা কয় এটা, একটা মানুষের যদি বুক কাইটা একেবারে হার্ট হৃৎপিণ্ড বাইর করে, ওইটা আবার কেমনে বাইসা থাকে? মিরাজের ঘটনা বলতে গিয়ে যখন এইগুলা বলা হইতো, ওরা কইতো যে এটা অসম্ভব, কারণ মানুষের বুক চিরে হার্ট বের করে পরিষ্কার করে পুনরায় প্রতিস্থাপন করা এটা অসম্ভব। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলে এটা কোনো ব্যাপার না, মানুষের ওপেন হার্ট সার্জারি হয়। আজকে নবীজির সিনা চাকের ১৫০০ বছর পরে আজকেও দুনিয়ার মধ্যে ওপেন হার্ট সার্জারি হয়। একটা মানুষকে পরিপূর্ণ অজ্ঞান না করে যার অপারেশন হয় সেও স্ক্রিনের মধ্যে দেখতে পারে। এই বুক ফেড়ে হার্ট বের করে সকল প্রকার ব্লক ছুটাইয়া আবার হার্টকে ভিতরে প্রতিস্থাপন করা হয়। যেই ওপেন হার্ট সার্জারি আমরা দেখতেছি বিগত কয়েক বছর, আর ওই ওপেন হার্ট সার্জারি আমার আপনার নবীকে আল্লাহ তাআলা করিয়েছেন ১৫০০ বছর আগে। নবীজির যে সিনা চাক করা হয়েছে এর প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ১০ বছরের খাদেম হযরত আনাস ১০ বছর নবীর সাথে থাকছে। এই জন্য অনেক সময় নবীর খালি গা মোবারক দেখার তার সুযোগ হইছে, দেহ মোবারক দেখার সুযোগ হইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির বুকে তার যে সিনা চাক করা হয়েছে এই সিনার চাকের সেলাইয়ের দাগ আমি নিজেই দেখেছি। নবীজির সিনা চাক করা হলো কেন? এখন তাকে ঊর্ধ্ব জগতের সফরের জন্য প্রস্তুত করা হলো। আপনারা জানেন এ দুনিয়া থেকে মহাকাশে যায়, চাঁদে যায়, নাসার বিজ্ঞানী পাঠায়, অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না, ওইগুলা আকাশের মধ্যে যাইয়া উড়ে, খাবার দাবার যা সাইডে দেয় এগুলো সব উড়ে বেড়ায়, ভাইসা থাকতে পারে। যারা ওই পরিবেশে যায় হঠাৎ কইরাই টাকা পয়সা হইলেই আপনি যদি গিয়া বলেন যে আমার একটু মহাকাশে পাঠায় দেন, কি ঢাকার থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা যাওয়া, আমরা গেলাম এয়ারপোর্টে, টিকিট একটা কাটলাম, টিকিট দিল, বিমানে উঠলাম, আকাশ দিয়ে উড়ে দেয় ১ ঘন্টা পর ঢাকা নেমে গেলাম। এটা কি এই জিনিস? না। নাসায় যারা যায়, মহাকাশে যারা যেতে চায় তাদেরকে দীর্ঘ সময় কালব্যাপী ট্রেনিং দেওয়া হয়, প্রস্তুত করা হয়। কারণ দুনিয়ার অবস্থা, পৃথিবীর অবস্থা, পৃথিবীর পরিবেশ আর ওই জায়গার পরিবেশ ভিন্ন। ওই পরিবেশে যেন সে তাকে মানিয়ে নিতে পারে, এই জন্য তাকে ২, ৪, ৬ মাস, ১ বছর বরং তার চাইতে বেশি ট্রেনিং দিয়ে প্রস্তুত করে এরপরে তাকে মহাকাশে পাঠানো। নবীজির সফর হলো সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়বার সিনা চাক করে এই দীর্ঘ লম্বা সফরের জন্য নবীজিকে প্রস্তুত করা হইল। এইবার সফর শুরু হয়ে গেল, চইলা আসলো বোরাক। বোরাক হলো এমন একটা প্রাণী, খচ্চরের চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। আমাদের অঞ্চলে অনেক জায়গায় মাঝে মধ্যে দেখি, বাজারেও পোস্টার কিনতে পাওয়া যায়, সাদা একটা ঘোড়া,
গোড়ার সাথে দুইটা লাগাই দিছে ডানা, দেখেন নাই মনে হয় আপনারা? আবার হাদিসে আছে বোরাক নাকি কথা কইতে পারে, এবার লাগাই দিছে সাথে মানুষের একটা মাথা। হারে গর্দবের দল, ওইটারে ঘরের মধ্যে বরকত মনে করে টানায় রেখে দেয়, কয় যে এটা নাকি নবীজির বোরাক। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের উপরে আরোহণ করলেন, বোরাকের উপরে চড়ে বসলেন। প্রথম সফর হলো মসজিদুল হারাম থেকে পর্যন্ত। এখন আসেন বোরাকের গতি কত ছিল। বিজ্ঞানীরা বলে যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত এটা পৌঁছানো অসম্ভব। ওইখানে পৌঁছানোর মতো কোন বাহন এখন পর্যন্ত তৈরি হয় না। ওরা বলে যে ওইখান পর্যন্ত পৌঁছানোর কোন বাহন তৈরি হয় নাই। আলোর গতি, আলো, আমরা যে কারেন্ট আছে না, বিদ্যুৎ, এর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল দূর। সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট, 8.5 মিনিটের একটু বেশি। 8 মিনিট 33-34 সেকেন্ড বা এরকম হবে। সূর্য 9,30,00,000 মাইল দূরে, সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে 8.5 মিনিটের মতো। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই সূর্যটা দূরত্বের কারণে কেমন মনে হয়? মনে হয় যে সিদ্ধ ডিমের একটা কুসুম, তাই না? অথচ বড় কত? 13 লক্ষ পৃথিবী ওর মধ্যে ঢুকায় দেওয়া যাবে। দূরত্বের কারণে ছোট মনে হয়। মাঝে মধ্যে আকাশ যখন পরিষ্কার, আমরা আকাশে ছোট ছোট তারকা দেখি, দেখছেন না? তারকা, এই তারকাগুলো দেখতে ছোট মনে হয়, আসলে ছোট না। কেন? দূরত্বের কারণে ছোট। এক একটা তারকা কত বড়, যে একটা তারকার মধ্যে যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই রকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো আকাশে কত তারকা আছে, এর হিসাব কারো জানা আছে? কারো জানা? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, নাসা যদি জিজ্ঞাসা করেন বলো তো আকাশে কত তারা আছে, ওরা বলবে এর হিসাব আমাদের জানা নাই, অগণিত তারকা আছে। এখন আসেন এই তারকাগুলো কোথায়? সব তারকাগুলো প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। যত নক্ষত্র আমরা দেখি সব প্রথম আকাশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। তার মানে এখান থেকে আমরা তারকাও দেখতে পাই, এই তারকাটাও দেখতে পাই। তার মানে বুরাকের প্রতিটা পদক্ষেপ এই যে তারকা দেখি তার চাইতে অনেক অনেক বেশি দূরে। এক এক সেকেন্ডে 1,86,000 মাইল যায় না, বরং দৃষ্টি সীমার শেষ যেখানে এক পদক্ষেপে বোরাক তত দূর পর্যন্ত পৌঁছায়া যায়। আর বোরাকের এই গতি যিনি দান করছেন তিনি কে? অসম্ভব মনে হয় নাকি? এখন সূর্য চন্দ্র তারকাগুলো কত দূর? তারকাগুলো হলো এত দূর। বিজ্ঞানীরা কিছুদিন আগে কোয়েসার নামে একটা নক্ষত্র আবিষ্কার করছে, এর দূরত্ব নির্ণয় করছে ওরা। এর দূরত্ব হইল কত? বলে পৃথিবী থেকে যদি কোনো বাহন ওই তারকার দিকে রওনা দেয়, একটা বাহন ওই তারকায় যাবে, গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি কোনো বাহন পৃথিবী থেকে ওই কোয়েসারের দিকে রওনা দেয়, এই গতিতে যদি 1000 বছর চলে, 1000 বছর, কত বছর? 1000 বছর চলবে। গতি কিসের? বিদ্যুতের গতির ন্যায়। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে যদি 1000 বছর চলে, তাহলে পৃথিবীর সবচাইতে নিকটে, প্রথম আসমানের নিকটে
সবচাইতে নিকটে যেই তারকা ওই তারকা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। একটু চিন্তা করেন যে প্রথম আকাশের নিচে আল্লাহ কত জায়গা রাখছে। এই বিজ্ঞানীরা আগে এক সময় বলতো যে হুজুররা খালি ওয়াজ করে। কি ওয়াজ করে? বলে যে এই লোকটা যাররা পরিমাণ ঈমান নিয়ে মরবে, যদি তার কোনো বদ আমল থাকে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে, তার পাপ কাজের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে ছোট জান্নাত দান করবে। তার ছোট জান্নাতটা কতটুকু? হাদিসের মধ্যে আসছে যার জান্নাতটা ছোট হবে তার জান্নাতটাও এই দুনিয়ার কমপক্ষে 10 গুণ হবে। এখন এই ওয়াজ কি 2024 সালে আইসা আমি আপনাদের করতেছি নাকি 1500 বছর ধরে চলতেছে? এখন আগে তো এই ওয়াজ হুজুররা করতো, আর ওই নাস্তিকরা করতো হুজুরে কয় কি, দেখছস হুজুরে কয় কি? আমরা দেশে 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়, এই স্লোগান আসেনি আপনাকে? কয় না যে 2টার বেশি না, একটা হইলে ভালো হয়। এখন তো যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হচ্ছে, যে পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে, যা করতেছে ঈমানও যাবে, একটাও হবে না। যাই হোক, আমি তো ওই বিষয়ের দিকে বলতেছি না, এই জন্য বললাম। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তা তারা বলতো হুজুররা বলে কি, আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে বলতেছি, মানুষের সংখ্যা কমাইতে বলতেছি, থাকার জায়গার অভাব হইতেছে, খাওয়ার ব্যবস্থার অভাব হইতেছে, আমরা বলতেছি জনসংখ্যা কমাইতে যাতে থাকার জায়গা সংকটে না পড়ে যায়। আর হুজুররা বলে এরা নাকি মরার পরে যেটা ছোট পাইবো এটাই নাকি দুনিয়ার 10টার সমান একটা পাবে। এত জায়গা পাইবো কই? কি বলে এত জায়গা পাবে কোথায়? একটা আসমানের খবর আপনাদের বললাম যে সবচাইতে নিকটের যেই গ্রহ, এটার দূরত্ব কোটি বছর পার হয়ে যাবে যদি কেউ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে। কোটি বছর পার হলেও ওই তারকা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর ওই তারকা প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আল্লাহ বলতেছেন যে এগুলো আসমানকে আমি সুসজ্জিত করেছি। একটা সাধারণ মোটা মাথার মানুষও বুঝতে পারে যে তাহলে প্রথম আসমানের নিচে কত জায়গা। বলেন তো আসমান কি একটা না আরো আছে? আল্লাহ তাআলা বলেন الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ তাআলা সপ্ত আকাশ আসমানকে 7 স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। তার মানে এই কথাটা বোঝা যায় আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে দয়া কইরা দুনিয়ার 10টার সমান নয় 1000 সমানও যদি এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে না। যে কথার থেকে এত দূর গেলাম যে বোরাকের দূরত্ব সেকেন্ডে মানে এক মুহূর্তে কত দূর, দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টি সীমা কত দূর যায়? খোলা আকাশে আমরা ওই 1 কোটি আলোকবর্ষ মাইল দূরের ওই তারকাটাকেও আমরা দেখতে পারি। তার মানে বোরাক এক পদক্ষেপে এর চাইতে বেশি যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি সফর শুরু করলেন, ওখান থেকে সফর শুরু হলো। জমিনের যেই ভ্রমণটা এটাকে বলা হয় ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদ ভ্রমণটাকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র ওই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদ ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন বিআবদিহি, নবীজিকে আবদুন বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। মনে রাখবেন, এই দুনিয়ায় মালিক হইতে পারলেই দাম তা না, বরং পরিপূর্ণ আবদুন তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল হয়ে যায়। আমার তো অনেক কথা বলতে মন চাইতেছে,
কিন্তু সব কথা বলতে গেলে আমি যতটুক পর্যন্ত যাইতে চাই ততটুক পর্যন্ত আমার জন্য যাওয়া কঠিন হবে। এখন দেখেন, আমরা মনে করি স্বাধীনতার মধ্যেই মনে হয় পূর্ণাঙ্গ সফলতা। এই যে স্বাধীনতা, মানবাধিকার স্বাধীনতা বলতে 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 কি হচ্ছে দেখেন না? এখন আমাদেরকে বুঝাইতে চাচ্ছে একটা ছেলে হয়ে জন্ম নিছে, এখন ওর তো একটা স্বাধীনতা আছে। ও যখন বড় হবে, ও যদি মনে মনে নিজের মাইয়া কয়, তাইলে নাকি ও মাইয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার সাহস কেমনে হলো? কারণ মানুষকে স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে। বাস্তবতা হলো এই ধরনের স্বাধীন চেতা মানুষের কোনো দাম নাই। বলেন তো, আকাশে অনেক পাখি উড়ে যাইতেছে, লক্ষ লক্ষ পাখির ঝাঁক। আমার সাথে মনে করেন একজন আছে, আমি ওরে বললাম, দোস্ত তুমি কি বক পাখি খাইতে মজা লাগে তোমার? বলে হ্যাঁ, পাইলে তো খামু। তাহলে দেখো, ওই যে আকাশে উড়ে যাইতেছে, 1000-এর উপরে বক আছে, তুমি আমারে 500 টাকা দাও। এখন বলেন তো, যেই স্বাধীন পাখি, খাঁচার বাহিরের পাখি, আমি যদি কেউরে 500 টাকা না 5 টাকাও চাই যে ওই পাখিগুলোর মালিক তোমারে বানায় দিলাম, ও কি আমারে দিবে বলেন তো? বলবে হুজুর এত বলদ ভাবেন কেন, এ পাখির 5 পয়সাও কোনো দাম নেই। কিন্তু বলেন তো, ওই পাখিরগুলোর মধ্যে থেকে একটা পাখি যদি খাঁচায় বন্দি করে আইনা বলি কিনবেন, দাম কত? 500 টাকা। বাজারে 800, লুফে 500 টাকা দিয়ে কেনার লোক একজন না 50 জন বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই পাখিটার দাম হইল কেন? আবদ্ধ হওয়ার কারণে, জেলখানার মধ্যে বা খাঁচার মধ্যে আবদ্ধ হওয়ার কারণে। আমরা মুসলমান, আমরা যদি খাঁচার বাইরে চলে যেতে চাই, তথা শরীয়তের যেই সীমা, খাঁচার বাইরে যদি চলে যেতে চাই, আমাদের কোনো দাম নাই। আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ। কিন্তু শরীয়তের খাঁচার মধ্যে যদি থাকি, তাহলে আমাদের দাম আছে। সেজন্য আবদুন, যে গোলাম, যে সে আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষের গোলামি করলে সম্মান, ইজ্জত ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর যে যত বড় গোলাম হয়, তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। দেখেন না, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামরে বলতে চায় যে এটা আল্লাহর ছেলে। আল্লাহ তাআলার কুদরত, পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওরা কি বলতে চায়? ওরা বলতে চায় ঈসা হলো আল্লাহর ছেলে। ওরা গড়ে ওদের ভাষায় আরো সম্মান বেশি দিতে চায়। আর ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, দুধের শিশু। আল্লাহ জবান খুলে দিয়েছে। কি বলে ঈসা আলাইহিস সালাম? তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না। কেমন যেন সে বলে, তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, নবী বানানো হয়েছে। এজন্য আবদুন শব্দের মধ্যেই একজন মানুষ যদি এই শব্দের পরিপূর্ণ ধারক বাহক হতে পারে, তথা আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে, ওই লোকটাই সবচাইতে বড় সফল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবদুন বলে আমার আপনার নবীজির মর্যাদাকে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ।